আর কিছুদিন পরেই আমাদের দেশে একটা নির্বাচন হবে। আমাদের দেশ স্বাধীন হয়েছে ব্রিটিশ থেকে স্বাধীন হয়েছে একবার 47-এ, আবার 71-এ স্বাধীন হয়েছে। গত বছরে আমাদের দেশ আবার করে আমাদেরকে স্বাধীন করতে হয়েছে একটি স্বৈরাচারের জাঁতাকল থেকে আমরা বের হতে পেরেছি। আল্লাহর জন্য শুকর করি আমরা। এখন এই দেশে গত 54 বছরে নির্বাচন অনেক হয়েছে, কিন্তু মানুষ যা কিছু চায় তাদেরকে সেই আকাঙ্ক্ষা অনুযায়ী সেই সমাজ তারা গঠন করতে পারেনি। তার কারণ হলো ব্রিটিশরা যাওয়ার পরে দেশের মানুষের ইচ্ছা ছিল যে আমাদের প্রাণের জীবন বিধান, নবীর বিধান, কোরআনের বিধান আমরা চালু করবো এবং আমরা শান্তিতে থাকবো। কিন্তু যারা ক্ষমতায় গেছে তারা দেশের মানুষদের প্রচারণা করেছে। পরবর্তীতে 71 সালে আমরা নতুন একটা স্বাধীন দেশ পেলাম। তারপর মানুষকে বোঝানো হয়েছে যে তোমরা ইনসাফ পাবে, কিন্তু ইনসাফে দেশের মানুষ পায়নি। মানুষের মনের কথা যে আল্লাহর বিধান নিয়ে তারা দেশ চালাবে সেটাও পায়নি। পরবর্তীতে এই 54 বছর যাবৎ শুধু স্বৈরাচার দেখেছে, অবিচার দেখেছে। এদেশের মানুষ অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, অনেক জীবন দিয়েছে। যারাই ক্ষমতায় এসেছে তারা এদেশের মানুষকে প্রতারণা করেছে। এইবার গত 24 সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটা সুযোগ দিয়েছে। এদেশের মানুষ বেশি কিছু চায় না, তারা একটা নিরাপদ জীবন চায়, একটা কল্যাণকর সমাজ চায়। এই কল্যাণকর সমাজ একমাত্র আল্লাহর বিধান কোরআনের মাধ্যমে আসতে পারে। সেই বিষয়টা এদেশের মানুষ বুঝলেও কিন্তু তারা সেই রকম নেতৃত্ব পায় নাই। জামাত ইসলামীকে নানানভাবে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। আল্লাহর অশেষ শুকর, গত 24 সালের জুলাই আগস্টে অভ্যুত্থানের মাধ্যমে এদেশের মানুষ নতুন করে মুক্তির স্বাদ উপলব্ধি করছে। এখন সামনে একটা নির্বাচন। এদেশের মানুষ জামাত ইসলামী শুধুমাত্র তার যা কিছু প্রোগ্রাম জামাত ইসলামী দিয়েছে সেই প্রোগ্রামগুলো জামাত ইসলামের নিজস্ব কোনো প্রোগ্রাম নয়। একটা আমাদের নবীর প্রোগ্রাম, আল্লাহর প্রোগ্রাম, কোরআনের প্রোগ্রাম। এদেশের মানুষের রক্তের মধ্যে ইসলামের প্রতি ভালোবাসা আছে। এদেশের মানুষ এখন বুঝতে পেরেছে। এখন আমরা যেখানে যাচ্ছি মানুষ দুই হাতে আমাদেরকে জড়ায় ধরছে এবং তারা জামাত ইসলামের মাধ্যমে, ইসলামী দলগুলোর মাধ্যমে একটি সুন্দর ইনসাফের সমাজ, কল্যাণকর সমাজ চায়। জামাত ইসলামী সেই ব্যাপারে মানুষদেরকে সেদিকে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে, সেদিকে নিয়ে যাওয়ার নেতৃত্ব দিচ্ছে এবং আলহামদুলিল্লাহ অন্যান্য ইসলামী দলগুলো জামাত ইসলামের সাথে একই পতাকা তলে, একই বাক্সে ইসলামের জন্য ভোট দেওয়ার জন্য তারা তৈরি হয়ে আছে। আমরা তাদেরকে সামনে নিয়ে, এদেশবাসীকে সামনে নিয়ে কল্যাণের পথে আগাবো এবং একটি কল্যাণমূলক সমাজ গঠন করবো, যে সমাজে ধর্ম বর্ণ নির্বিশেষে কোন রকম পার্থক্য থাকবে না। এই দেশবাসী সবাই তার জন্ম অধিকার সূত্রে এই দেশের সুন্দর আকার বাতাসে মুক্তভাবে তাদের নিজেদের স্বাধীনতার স্বাদ উপভোগ করবো ইনশাআল্লাহ। আমরা সেই দিকে যেতে চাই, একটা সুন্দর সমাজ গঠন করতে চাই। হিংসা, বিদ্বেষ, ধর্ম বর্ণ এগুলো ত্যাগ করে একটা সুন্দর কল্যাণকর সমাজ করতে চাই। এ ব্যাপারে আমরা আশা করব সব বিভেদ ভুলে এদেশের মানুষ কোরআনের সমাজ এবং কল্যাণের সমাজ করতে এগিয়ে আসবে। এই প্রত্যাশা রেখে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।